কারণ এগুলো কাফের মুশরিক সব, দেখলে তো ঝামেলা করবে। তুমি একটু ফাঁকা সময় বের করো, কোন সময়টা ফাঁকা থাকে আমি একটু উমরা করে চলে যাবো। তখন ইবনে খালদ বললো ঠিক আছে, তুমি একবার ঠিক দুপুরে, তখন রৌদ্র, তখন আর কেউ থাকবে না, তখন তুমি। তো দুজন বন্ধু বের হলো কাবা গৃহের দিকে। কাবা গৃহের দিকে বের হওয়ার পরেই, যেটা মানে যেখানে বাঘের বই সেখানে রাত, গিয়া সরাসরি দেখা হয়ে গেছে আবু জাহেলের সাথে। আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল বলতেছে, উমাইয়া ইবনে খালফ তোমার সাথে, মান মাআকা, তোমার সাথে কে এটা? সে বলছে সাদ ইবনে মুআজ। ওইটা সাদ ইবনে মুআজ, এত মদিনায় থাকে। এরা তো ওই যে নাউজুবিল্লাহ ধর্মদ্রোহী, সোবাত শব্দ আসছে বুখারী শরীফে, যে ধর্মদ্রোহী, বাপদাদার ধর্ম ছাড়িয়া চলে গেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে এরা আশ্রয় দিছে মদিনায়। এরপর আবু জাহেল বলে, উমাইয়া ইবনে খালফ, আজকে তুমি উমাইয়া ইবনে খলফের সঙ্গে আসো, এই জন্য আজকে তুমি নিরাপদে আছো। তুমি যদি উমাইয়া ইবনে খলফ যদি তোমার সাথে না থাকতো সাদ, তাহলে তুমি নিরাপদে মদিনায় ফিরতে পারতা। এই কথা শুনিয়া এত ইমানদার, ইমান তাজা, সে বজ্র কণ্ঠে আওয়াজ তুলছে, মানে খুব চিৎকার দিয়ে বলছে, এ আবু জাহেল, কাকে ভয় দেখাও? আজকে যদি তুমি আমাকে এখানে বাধা প্রদান করো, আল্লাহর কসম করে বলছি, তোমরা যে মদিনা হয়ে ব্যবসায় করতে যাও সিরিয়ায়, তোমাদের ব্যবসার রাস্তা পরিপূর্ণ আমরা বন্ধ করে দিই। এখন উমাইয়া ইবনে খলফ বলে, এই আমাদের পুরা এই এলাকার হইলো নেতা, এর সামনে একটু আস্তে কথা বলো, এত উঁচু করার দরকার নাই। সাদ ইবনে মুআজ বললো, উমাইয়া তুমিও শুনে রাখ, আল্লাহ রসুল বলছেন মুসলমানরা তোমাকে হত্যা কর, অথচ তার বন্ধু। এই ঘটনা শোনার পরে উমাইয়া ইবনে খলফ, সে তো ভয় পেয়ে গেছে। আল্লাহ রসুল বলছে আমাকে হত্যা করবে, বলছে এই মক্কাই করবে না বাইরে করবে? বলছে না, এমন কিছু বলে নাই, কিন্তু আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করছে তোমার মুসলমানরা হত্যা করবে। এই ঘটনা গিয়া, সে ছিল আবু সফওয়ান, তার কুনিয়ত ছিল আবু সফওয়ান, এই উমাইয়া ইবনে খলফের। সে গিয়ে তার স্ত্রীকে বলছে, উম্মে সফওয়ান কি বলছে যে, উম্মে সফওয়ান, আমার বন্ধু তো আমাকে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করছে যে আমাকে অবশ্যই কি করবে, তারা কতল করবে। বলছে যে কোথায়, মক্কায় না বাহিরে? বলছে এমন কিছু বলে নাই। সে বলছে যে তাহলে আমি আজকে থেকে কসম করলাম যে আমি মক্কার বাইরে কোনোদিন যাবো না। যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কসম করছে, তাহলে অবশ্যই উনি যেহেতু বলছে, তাহলে অবশ্যই আমার কি করবে, কতল করবে। তো অনেক লম্বা হাদিস। এরপরে বদরের যুদ্ধের সময় সমস্ত নেতা বের হয়, উমাইয়া ইবনে খলফ করতে বের হয়। আবু জাহেল গিয়ে বললো, কি তুমি একজন নেতা মানুষ, তুমি বাইরে হও না, তুমি যদি পিছনে থাকো আরো কত মানুষের তো যুদ্ধে যাবেন। বললো যে আমাদের নেতাই বসে আছে, তা আমরা কি করব, আমরা কেমনে কি করব? তো উমাইয়া ইবনে খলফ এরপরে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বলতেছো বাইর হইতে হবে, এরপর আমি ঠিক আছে, আমি যাব। উম্মে সফওয়ান ডাক দেয়, আমার স্বামী আবু সফওয়ান, আপনার কি ওই যে মদিনার বন্ধু যে ভবিষ্যৎবাণী ওনার আসলে বলছিল স্মরণ নেই আপনার? ও স্মরণ আছে, কিন্তু আমি তো না যাই পারতেছি না, বেশি দূর যাবো না, অল্প গিয়া এরপরে চলে আসবো। সে পিছনে পিছনে যায়, কিছু দূর যাওয়ার পরে তার উটের রশি বেঁধে রাখে, এখানে বিশ্রাম করে, যাইতেছে না, কারণ ভয় ওইটা আছে। কারণ আল্লাহ রাসূল যেহেতু বলছে, তাকে কি করবে, হত্যা। আবার মনে মনে আসে যে যেহেতু বলছে, আমি ঘরে বসে থাকলে তো হত্যা করবো। এই সফরের মধ্যে যাওয়ার পরে উবাই ইবনে খলফ, এর স্বাস্থ্য ছিল বিশাল, অনেক মোটা ছিল সে। এরপরে আসলেই আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে রাসূল যেটা ভবিষ্যৎবাণী করছিলেন, বদরের প্রান্তরে উমাই ইবনে খলফকে জাহান্নামে পাঠানো হয়, তাকে নিহত করা হয়। আমি বলতেছিলাম, আল্লাহ রসুল যখন কোনো ভবিষ্যৎবাণী করে, এটা কাফেরদের দিলের মধ্যেও 100 থেকে 100 কি বিশ্বাস হয়। কিন্তু আমাদের হালত কি, সরাসরি কোরআনের আয়াত দিয়েও যদি বলা হয় যে কোরআনে আল্লাহ তাআলা বলছে, এরপরে দিলের মধ্যে আসর করে। তা আমাদের অন্তর আর কাফেরদের অন্তর দেখেন কত বেশ কম। কাফেরদের অন্তর কেমন, রাসূল বলছে এটা হবে, হবেই। আর আমাদের বিশ্বাস কেমন, রাসূল বলছে, কখন বলছে, কি বললো না বললো, মানে এতটা ভ্রুক্ষেপ নাই আমাদের। তাহলে আমাদের হালত, আর কাফেরা তো ইমান আনে নাই, কিন্তু এরা যখন ইমান আনছে তখন এদের ইমানের হালত কি হয়েছে। আর আমরা একেবারে পাক্কা নামাজি, হাজি গাজী, মানে যত উন্নত মানের হই, আমাদের অবস্থাটা কি, এদের অবস্থা আমাদের অবস্থা অনেক বেশ কম। যাই হোক, এই আয়াতের শানুন নজুল হলো উসমান ইবনে তালহা
তাকে আল্লাহ রসুল বললেন, উসমান ইবনে তালহা, হিজরতের আগের ঘটনা, তখনও মদিনা হিজরত করেন নাই, তুমি আজকে কাবা গৃহে আমাকে প্রবেশ করতে দেও নাই, কিন্তু এই তুমি জেনে রাখো এই কাবার চাবি একদিন আমার হাতে আসবে।